press the bell icon on the YouTube app and never miss another update. Hello friends, কেমন আছেন সবাই? আপনাদের আজকে আমরা আরেকটা নতুন টিউটোরিয়াল দেখাবো। আজকে টিউটোরিয়ালটা হবে CBC Cell Counter মেশিন নিয়ে। কিভাবে সেল কাউন্টার মেশিন দিয়ে আপনারা CBC করবেন আজকে সেটি দেখাবো আপনাদের। তো চলুন মেশিনে আপনাদের দেখাই। স্টপ করে দিন। আজকে আপনাদের আমরা যে মেশিনের এটা দেখাবো, যে মেশিন দিয়ে আপনাদের দেখাবো সেটা হচ্ছে মাইথিক 22। এটা হচ্ছে বায়োট্রেডের একটা মেশিন, 5 পার্ট মেশিন। আপনাদের এই মেশিন দিয়ে আজকে আমরা দেখাবো আসলে কিভাবে অটোমেটিক CBC যেটা বলে সেল কাউন্টার ওটা কিভাবে করা হয়। তো আসলে এই মেশিনে CBC করার জন্য প্রথম যেটা করতে হবে, CBC ভায়ালে ব্লাড নেওয়ার পর এই ভায়ালটাকে আপনারা এই যে রুলার মিক্সার দেখতে পাচ্ছেন, এই রুলার মিক্সারে মিনিমাম 1 থেকে 2 মিনিট ঘোরাতে হবে। তো আমরা প্রথমে স্যাম্পলটাকে দিয়ে দিব এখানে ঘোরানোর জন্য। এখানে আমরা দিলাম, দেওয়ার পর এখান থেকে সুইচটা দিয়ে দিব। সুইচটা দিয়ে দিলে এটা ঘুরতে থাকলো, 1-2 মিনিট ঘুরবে। ঘোরার পর আমরা এটা টেস্ট করব। তো চলুন আমরা দেখাই যে কীভাবে আমরা মেশিনে এটা রান করব। ঘুরতে থাক, তার আগে আমরা আপনাকে মেনুটা দেখাই। এটা হচ্ছে মাইথিক 22 স্টার্ট বাটন। মেশিনটা অন করার জন্য এই বাটনটাতে ক্লিক করে অন করতে হয় এবং মেশিনটা যখন অন হয়ে যাবে, অন হওয়ার পর আপনাকে এই স্ক্রিনটা শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা, এই স্ক্রিনটা শো করবে এবং এই স্ক্রিনটা শো করার পর আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন স্টার্ট আপ। এই স্টার্ট আপটা অবশ্যই ক্লিক করতে হবে। স্টার্ট আপ না করলে আপনি কাজ করতে পারবেন না। সকালবেলা বা যখনই আপনি মেশিনটা ফার্স্ট স্টার্ট করবেন তখন আপনার স্টার্ট আপে প্রেস করতে হবে। তো স্টার্ট আপে যখন প্রেস করবেন তখন আমরা দেখে নিচ্ছি, স্টার্ট আপে প্রেস করার পর স্টার্ট আপ কিন্তু শুরু হয়ে গেল। এখানে রেড সিগন্যাল দিচ্ছে, তার মানে হচ্ছে স্টার্ট আপ হচ্ছে। তো এখানে যখন স্টার্ট আপ কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আরেকটা মেসেজ দেখাবে, আমরা সেটাও আপনাদের দেখাবো। তো চলুন দেখি, আপাতত স্টার্ট আপটা হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। আর মেশিনে স্টার্ট আপ হতে হতে আপনাদের আরেকটা জিনিস দেখাই। এটার জন্য কম্পিউটারে একটা সফটওয়্যার দেয়। তো পিসি থেকে হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা রিডার। এই ডাটা রিডারটা ওপেন করতে হবে। এটা হচ্ছে ওই মেশিনের একটা সফটওয়্যারটা আগে পিসিতে ইনস্টল দেওয়া থাকে। তো এটা আপনারা ডাবল ক্লিক করে ওপেন করবেন। এটা ওপেন করার পর এখান থেকে যে পোর্ট ওপেন, মানে ওপেন পোর্ট যেটা আছে, এই যে ওপেন পোর্টে ক্লিক করলে দেখবেন যে এটা গ্রিন হয়ে যাবে। এই যে এটা ওপেন পোর্ট না করা থাকলে আসলে মেশিনে যখন আমরা স্যাম্পলটা খাওয়াবো সেই রেজাল্টটা এখানে আসবে না। তারপর এটা মিনিমাইজ করে আরেকটা আছে, দেখবেন যে ল্যাব মিস, এই যে ল্যাব মিস নামে আরেকটা অপশন আছে, এটা ওপেন করতে হবে। এখানে ডাবল ক্লিক করে এটা ওপেন করবেন। এটা ওপেন করলে এটা হচ্ছে যে আপনার রেজাল্টটা আসার জন্য, এটা হচ্ছে যে আপনার মেশিন থেকে ডাটাগুলো আসবে এখানে। তারপর এটা এখানে ডাটাগুলো আসার পর রিপোর্ট আকারে শো করার জন্য হচ্ছে ল্যাব মিসটা এটা। তো ল্যাব মিস ওপেন করার পর আমরা ল্যাব রিপোর্টে ক্লিক করবো। এই যে ল্যাব রিপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা যাব হচ্ছে জেনারেট রিপোর্টে। জেনারেট রিপোর্টে ক্লিক করলে আমরা এখানে আইডি দেওয়ার অপশন পাবো। এখানে পেশেন্ট আইডি বা যে আইডি দিয়ে খাওয়াবেন। তো তারপরের স্টেপ চলুন আমরা দেখি। এখন আমরা মেশিনে ওই স্যাম্পলটা খাওয়াবো। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই আমাদের ইয়াটা হয়ে গেছে, আমাদের স্টার্ট আপটা হয়ে গেছে। তো এখন মেশিনটা রেডি অবস্থায় আছে। তো এখন আমরা যে রান স্যাম্পলে ক্লিক করব। এই রান স্যাম্পলে ক্লিক করলে আমাদের স্যাম্পল খাওয়ানোর অপশন আসবে। তো এখান থেকে আমরা হচ্ছে যে পিআইডি যে লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পিআইডি, এই পিআইডিতে আমরা আইডিটা দিব। এই যে পিআইডি যেখানে কার্সর আছে এখানে আমরা আইডি দিব। তো আপনাদের দেখাচ্ছি, আমরা স্যাম্পলটা নিলাম। আইডি হচ্ছে 5898, আপনারা দেখতে পাচ্ছেন 5898। তো 5898 আইডি দিয়ে আমরা এখন খাওয়াবো। চলুন দেখি এখান থেকে কীভাবে খাবো। এখান থেকে আমরা মেশিনে আইডিটা দিব, 5898 আইডি এখান থেকে আমরা দিব 5898। আপনারা দেখতে পাচ্ছেন যে 5898 এখানে উঠে গেছে, সরি 898 এখানে উঠলো। তো এখন আমরা স্যাম্পলটা খাওয়াবো। স্যাম্পলটা খাওয়ানোর সিস্টেম হচ্ছে এটা খুলতে হবে। খোলার পর এই একটা নিডেল আপনারা দেখছেন যে স্যাম্পল অ্যাসপিরেশন টিউব যেটা এটা বের হয়ে আছে, আমরা এটা এখান পর্যন্ত ঢুকাবো। ঢুকানোর পর এর নিচে একটা বাটন আছে, জাস্ট এটা প্রেস করে ধরে রাখবো। ধরলে দেখবেন, ধরে ছেড়ে দিব, দেখবেন যে এখানে সিগন্যাল দিচ্ছে, তার মানে স্যাম্পলটা নিয়ে নিচ্ছে এবং স্যাম্পল নেওয়ার পর এটা রেড হয়ে যাবে। এই যে দেখেন নিডেলটা উঠে গেছে। তো এখন এটা খাওয়ানো শেষ, কিছুক্ষণের মধ্যে এখানে রিডিং চলে আসবে। আপনারা দেখতেছেন যে আসলে প্রসেসিং চলতেছে। আর স্টার্ট আপ কমপ্লিট হওয়ার পর এরকম এখানে 0 শো করবে, WBC 00, RBC 00, এগুলো 0 শো করবে। আর আপনারা দেখেন যে ডাটা রিডারটা কিন্তু এখন ব্ল্যাঙ্ক আছে। ডাটা রিডার যে উইন্ডোটা এটা কিন্তু এখন ব্ল্যাঙ্ক আছে, টোটালি কালো। যখন এখান থেকে রিপোর্টটা চলে আসবে, এখানে যখন আমরা যে স্যাম্পলটা খাওয়ালাম এটা রিপোর্টটা চলে আসবে, তখন ওই ডাটা রিডারের মধ্যে এখানের মধ্যে সব ডাটাগুলো চলে আসবে। সেটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখেন, কিছুক্ষণ অপেক্ষা করুন। Oh yeah, oh yeah.
দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি রিডিং চলে আসছে এখানে মেশিনে। আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনে আসলে যে রিডিংটা টোটালটাই চলে আসলো, যে রিপোর্টগুলো আমরা করলাম এখন, এই যে টোটাল প্যারামিটারগুলো চলে আসছে। এটাই যে ডাটা রিডারে আসলে এরকম হয়, এখানে আসলে এলোমেলোভাবে থাকে, কোনটা কি নির্দিষ্ট করা নাই, সো আমরা আসলে এখানে বুঝতে পারবো না দেখলে। তো এখানে যেটা করতে হবে এটা হচ্ছে এই যে ক্লোজ পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন, সোজা করে ধন্যবাদ। এই যে আপনারা এখানে ক্লোজ পোর্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ভাই আমার নাই, এই যে ক্লোজ পোর্ট দেখতে পাচ্ছেন, ক্লোজ পোর্টে ক্লিক করতে হবে। তো আমরা দেখাচ্ছি এখন ক্লোজ পোর্টে ক্লিক করলাম। ক্লোজ পোর্টে ক্লিক করার পর এখানে হচ্ছে ট্রান্সফার ডাটাতে ক্লিক করতে হবে। ক্লোজ পোর্টে ক্লিক করার পর ট্রান্সফার ডাটাতে ক্লিক করতে হবে। ট্রান্সফার ডাটাতে ক্লিক করার পর একটা মেসেজ আসবে, যে মেসেজটা হচ্ছে সাকসেসফুলি সেভড, মানে এই ডাটাটা সাকসেসফুলি সেভ হয়েছে আমাদের যে এসকিউএল সার্ভার ডাটাবেস, যেটা মানে এই সফটওয়্যারের জন্য এসকিউএল সার্ভার ডাটাবেস ইউজ করা হয়, এসকিউএল সার্ভারে এটা সেভ হয়েছে। তো এখন আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর দেখেন আবার এটা আগের মতো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো আরেকটা স্যাম্পল খাওয়াতে গেলে, আরেকটা রিডিং আনতে গেলে এখানে ঠিক আবার ওপেন পোর্ট ক্লিক করতে হবে। তো আমি যেহেতু আরেকটা পরে খাওয়াবো, ওপেন পোর্ট ক্লিক করে রাখলাম। তারপর এটা মিনিমাইজ করার পর আমরা যে ল্যাবমিস যে সফটওয়্যারটা ওপেন করেছিলাম, ল্যাবমিস যে সফটওয়্যারটা ওপেন করেছিলাম আমরা সেখানে যাব, সেটা আমরা মিনিমাইজ করে রেখেছি। এখান থেকে আপনাদের দেখাচ্ছি, আমরা এখানে ঢুকলাম। এখন আমরা যে আইডিটা দিয়েছিলাম আপনাদের মনে আছে 5898, এই আইডির অপশনটাতে PID-তে আমরা ক্লিক করব, 5898 দেওয়ার পর আমরা এন্টার দিব। এন্টার বাটনে ডাবল প্রেস করব। ডাবল প্রেস করার পর দেখেন এখানে চলে আসছে এই যে টোটাল রিডিংটা, হিমোগ্লোবিন, এটা দেখতে পাচ্ছেন যে টোটাল ডিফারেন্সিয়েট, WBC কাউন্ট, নিউট্রোফিল, সবগুলো দেখেন ধাপে ধাপে চলে আসছে। হ্যাঁ, তো এখন আপনার যেটা করতে হবে, আপনার ইনভয়েস অনুসারে এখানে পেশেন্টের নাম, এখানে সেক্স সিলেক্ট করে দিতে হবে, এখানে এজটা জাস্ট লিখবেন, এখানে ডাক্তারের নাম। তো ডাক্তারের নামগুলো হচ্ছে যে এখানে আপনি চাইলে টাইপ করে দিতে পারেন, অথবা এখানে ডাক্তারের নামগুলো সেভ করতে হবে, সেটা আমরা অন্য একটা পর্বে দেখাবো কীভাবে ডাক্তারের নামগুলো সেভ করতে হয়। তো এই ছিল। তারপর এখানে আপনি নাম ঠিকানা লেখার পর ধরেন এখানে নাম লিখলেন, একটা রিপোর্ট কীভাবে রেডি করবেন আমি সেটা দেখাচ্ছি। ধরেন এখানে আমি নাম লিখলাম, নামটা আপনাদের দেখাচ্ছি। নাম লেখার পর এখানে আমরা সেক্স দিব, সেক্স সিলেক্ট করলাম, বয়স দিব, তারপর হচ্ছে এখানে ডাক্তারের নাম। ধরেন আমার এখানে অনেকগুলো ডাক্তার সেভ করা আছে, সেক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি। ডাক্তারের এখানে আপনি ডাক্তারের নাম্বার দিতে পারেন। এখানে যদি আপনি ডাক্তারের নাম্বার দেন 3 দিয়ে, ধরেন 3 নাম্বার ডাক্তার দেবো। 3 দেওয়ার পর আমি যখন এই লেফট এরোটা একবার প্রেস করব, লেফট এরো একবার প্রেস করার পর একবার রাইট এরো প্রেস করব, তাহলে হবে কি দেখেন আমার ডাক্তারের নামে কিন্তু চলে আসছে কার্সরটা। ঠিক আছে, ডাক্তারের নামে কার্সরটা চলে আসছে। এখন আমি এখান থেকে জাস্ট একটা এন্টার প্রেস করব। দেখেন এখান থেকে আমি একটা এন্টার প্রেস করব, কিন্তু এখানে আপনারা দেখেন এই জায়গাটা কিন্তু ডাক্তারের নামের জায়গাটা কিন্তু এখন ব্ল্যাঙ্ক। এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক। তো যখনই আমি এন্টার প্রেস করব, এখান থেকে যখন আমি একটা এন্টার প্রেস করব, তখন দেখেন এখানে অটোমেটিক্যালি চলে আসছে ডাক্তারের নামটা। তো তারপর সব কিছু দেওয়ার পরে এখানে আপনি ESRটা বসাবেন। ESRটা বসানোর পর সাপোজ আমরা দেখাচ্ছি, ধরেন যে এই রিপোর্টটা হচ্ছে 20 ESR বসানোর পর আপনি এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর সাকসেসফুলি সেভড একটা মেসেজ দিবে। তো ওকে প্রেস করার পর আপনার রিপোর্টটা প্রিভিউ হয়ে আসবে। এই যে রিপোর্টটা হচ্ছে প্রিভিউ হয়ে গেল। এখন আপনি এখান থেকে দেখলেন যে রিপোর্টটা রেডি হয়ে গেছে। এখানে টেকনোলজিস্ট যারা আছে তাদের নাম থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সেমভাবে আপনাদেরটা আপনারা এটাও আসলে সেট করে নিতে হয়, এটাও রিপোর্টের মধ্যে সেট করা। তো আপনাদের আমরা পরবর্তীতে দেখাবো ধাপে ধাপে এগুলো কীভাবে করতে হয়। তো আপনি রিপোর্টটা প্রিন্ট করতে গেলে এখানে উপরে বাম পাশে দেখেন প্রিন্ট একটা অপশন আছে, এই যে দেখেন প্রিন্টারের একটা চিহ্ন আছে, এইখানে ক্লিক করলে এখানে আপনি কার্সর নিয়ে গেলে দেখাবে যে প্রিন্ট রিপোর্ট। এই যে কার্সরটা যখন নিয়ে যাবেন দেখাবে প্রিন্ট রিপোর্ট। তো এটার মধ্যে ক্লিক করার পর আপনার রিপোর্ট প্রিন্টের অপশন আসবে। তো প্রিন্টের অপশন আপনি জাস্ট প্রিন্টে ক্লিক করলেই রিপোর্টটা বের হয়ে চলে আসবে।